ক্যামেরায় মুখ দেখাতে পারতাম না এক সময়, এতটাই লজ্জা লাগতো। আজ আবার শিলং চেরাপুঞ্জি যাবে, সেখানকার টিফিন সব টিফিন এখান থেকেই নিয়ে যাচ্ছে। তার আগে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। ওরে সাবাস, একটা দুটো তিনটে। রিক্সা স্টেশনে এসে বসতেই মনে পড়ে গেল সেই দিনটার কথা। কোথায় আসছি? ট্যুরের 2 মাস আগে 2000 টাকা দিয়েছিলাম ট্রেনের টিকিট কাটার জন্য। এই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। টিফিনটা কিরকম লাগলো? হিমসাগর শেষ হওয়ার পরেই খুঁজিটা বেরালো। সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখলাম একটা প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো। সরাইঘাট এক্সপ্রেস কিন্তু সত্যি অনেক বড়। এসি 2A এর ভাড়া হচ্ছে 1940 টাকা। এই ভোরের যে ঠান্ডা হাওয়াটা শরীরের মধ্যে স্পর্শ করে যে এগিয়ে যাচ্ছে, স্পর্শ করে যায়, ব্যাস সেই রকমই লাগে। 6 জন করে এই গাড়ি লাগবে, আমাদের 3টে গাড়ি। এই হচ্ছে কামাখ্যা স্টেশন। প্যাসেঞ্জার নেয় 4 জন, তার ভাড়া হচ্ছে এই সমস্ত গাড়ি এর ভাড়া 450 থেকে 500 টাকা নেয়। তাম্বুল, কাঁচা সুপারি, চুন আর পান, মাথা ঘুরছে হালকা হালকা। যেটা এই বেস ক্যাম্পটার একটা সুবিধা আছে, সেটা অবশ্যই আপনাদের বলবো। এবার আপনাদের দেখাতে চলেছি এই কালীবাড়িটা কেন আপনারা নেই। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা দিনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ 31শে মে 2024। আজকে আমরা যাচ্ছি কামাখ্যা, গুয়াহাটি, শিলং, চেরাপুঞ্জি। আজ এই প্রথম পর্বে আপনারা দেখতে পারবেন আমাদের ট্রেন জার্নি আর সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। আর যেই ট্রেনটা আমরা ধরবো সেই ট্রেনের টাইম হচ্ছে আজ বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস। তার আগে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। দেখতে দেখতে আমার চ্যানেলটার আজকে 1400 সাবস্ক্রাইবারের একটা পরিবার তৈরি হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি যে এতটা এগোতে পারবো। এই ট্রিপটা আমার যাওয়ার কথা ছিল না। আপনাদের মন থেকে সত্যি ধন্যবাদ জানাই। ক্যামেরায় মুখ দেখাতে পারতাম না এক সময়, এতটাই লজ্জা লাগতো। আজকে খোল্লা। আজকে এতদূর পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার জন্য এইভাবে সাপোর্ট করতে থাকুন। আশা করছি আস্তে আস্তে আরও ভিডিও বানানোর চেষ্টা করব সুন্দর করে। এবার লাগেজ অনেকগুলো হয়েছে, কারণ সন্ধ্যাবেলার টিফিন, সকালের টিফিন, আবার শিলং চেরাপুঞ্জি যাবে, সেখানকার টিফিন সব টিফিন এখান থেকেই নিয়ে যাচ্ছে। ওখানে টিফিনের একটু সমস্যা হয়। ও গৌতম দা, কতগুলো লাগেজ হয়েছে? ওরে সাবাস, একটা দুটো তিনটে বড় বড় লাগেজ। বেরিয়ে পড়েছি কামাখ্যার উদ্দেশ্যে। বৌদি আসছি। চলো দুর্গা। এবারের আমরা ওয়েদারটা কিন্তু হেভি পেয়েছি। চলে এসছে আমাদের অটো। এই যে এবার অটোতে উঠতে হবে। চলে এসছি আমাদের রিক্সা স্টেশন। রিক্সা স্টেশনে এসে বসতেই মনে পড়ে গেল সেই দিনটার কথা। আজ থেকে প্রায় 7 বছর আগেকার কথা। কামাখ্যাটি প্রথম আমার লং ট্যুর ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। ট্যুরের 2 মাস আগে 2000 টাকা দিয়েছিলাম ট্রেনের টিকিট কাটার জন্য, হোটেল বুক করার জন্য। যত কাছে আসছিল মানে ট্যুরটা আমার এই মাসে প্রায় ছিল, মে মাস। তো তখন আমার পকেটে হঠাৎ ক্রাইসিস, পকেটে পয়সা ছিল না, যাবো না ঠিক করেছিলাম, কিছুতেই যাবো না। তখন এই গৌতম সাহা, মানে যার সাথে আমি যাই ঘুরতে ঘুরতে, সে আমায় জোরজবস্তি করে নিয়ে গেছিল। সেই যে কামাখ্যা মায়ের দর্শন করেছিলাম, সেটা আমার ভাগ্য ছিল। আর আজকে ভাগ্যক্রমে আগে যাচ্ছি সেই কামাখ্যা মায়ের দর্শন করতে। চলে এসছে আমাদের ট্রেন। এই যে উঠতে হবে সব লাগেজ টাগেজ নিয়ে। এবার চলো উঠে পড়লাম ট্রেনে। এখন রিক্সা স্টেশনে যাবো, হাওড়া স্টেশন। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ট্রেন আমাদের 4:05 ছাড়বে। এই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1, S2, S3 স্লিপার ক্লাস। 3:38 বাজে। সিটটা কেমন পাই দেখার আছে। এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে যাচ্ছে গুয়াহাটির উদ্দেশ্যে। প্রথম স্টপেজ এই ট্রেনের বর্ধমান। এই ট্রেনে আমার সিট নাম্বার পেয়েছি S1-এর 64, মানে এই সিটটা। সাইড আপার। কামাখ্যা শিলং যাওয়ার জন্য বেস্ট যে ট্রেনটা আমার দুটো ট্রেনের মধ্যে ভালো লাগে, সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। টাইমিংটা নো ডাউট খুবই ভালো। আরেকটি ট্রেন হচ্ছে কামরূপ এক্সপ্রেস।
সরাইঘাটের ট্রেনের টাইম হচ্ছে বিকেল 4:05, যেটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে গুয়াহাটিতে গিয়ে পৌঁছায় সকাল 10:05। আর আমরা নামবো তার আগের স্টেশন কামাখ্যাতে। তো কামাখ্যায় গিয়ে পৌঁছাবে 9:45 এরকম। এই ট্রেনটি ডেলি চলে। আর একটা ট্রেন হচ্ছে কামরূপ এক্সপ্রেস, সেই ট্রেনের টাইমও খুব ভালো। সেটা হচ্ছে 6:30 ছাড়ে সন্ধ্যাবেলা হাওড়া থেকে, গুয়াহাটিতে গিয়ে পৌঁছায় দুপুর 3টে নাগাদ, মানে পরের দিন দুপুর 3টে নাগাদ। এই দুটো ট্রেনই খুব ভালো। কিন্তু কামরূপ এক্সপ্রেসের একটা প্রবলেম হচ্ছে সোমবার এবং শুক্রবার এই দুটো দিন বাদে প্রত্যেক দিনই এই ট্রেনটি সার্ভিস দেয়। আর একটা ট্রেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটা ভালো ট্রেন, সময়টা একটু বেশি নেয়, মানে এই সরাইঘাট এক্সপ্রেসের থেকে তাও ধরে নিন 2 ঘন্টা বেশি। কিন্তু সব থেকে যে সমস্যা যেটা ওই ট্রেনটা, আমাদের তো বেশি সমস্যা হয় কারণ আমরা হুগলিবাসী, আমাদের কাছে হাওড়া স্টেশন আধা ঘন্টার রাস্তা ট্রেনে, লোকাল ট্রেনে। কাঞ্চনজঙ্ঘা টাইম হচ্ছে শিয়ালদা থেকে সকাল 6:50। ভাবুন, আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। আমাদের ওই ট্রেনটা ধরতে হলে আগের দিন রাত্রিবেলা শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে। সেই ট্রেনটা গুয়াহাটিতে গিয়ে পৌঁছায় রাত্রির 2:55। ভাবুন, ওই রাত্রিবেলা গুয়াহাটি স্টেশনে গিয়ে কি করে। তো এই যে ট্রেনটা মানে সরাইঘাট যে এক্সপ্রেস, খুবই ভালো ট্রেন। বাথরুমগুলো মোটামুটি, খুব নোংরাও না আর খুব একটা ঝকঝকেও না, পুরোনো ট্রেন অনেক দিনের। তবে স্লিপার ক্লাস আর জেনারেলের বাথরুমগুলো খারাপই হয় সব ট্রেনেরই মোটামুটি। এসি কোচগুলো, সেই এসি কোচের বাথরুমগুলো দারুণ এবং পরিষ্কার সবসময়। এমনি সার্ভিসিং আছে, যারা সুইপার ট্রেন পরিষ্কার করে তারা সবসময় পরিষ্কার করছে। এই ট্রেনের এই একটা সুবিধা, সবসময় পরিষ্কার করে আর কি। ভাড়া সম্বন্ধে বলি, এসি 1A এর ভাড়া হচ্ছে 3270 টাকা, এসি 2A এর ভাড়া হচ্ছে 1940 টাকা, এসি 3 এর ভাড়া 1370 টাকা, 3E বলে একটা কোচ আছে তার ভাড়া হচ্ছে 1270 টাকা। আর আমরা কেটেছি স্লিপার ক্লাস, আমাদের টিকিট পড়েছে 520 টাকা। তবে ট্রেনটা খুবই ভালো, খুবই কমফোর্টেবল, খুব একটা জার্নি মনে হয় না, খুব ফাস্ট চলে ট্রেনটা। চলুন এবার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। ট্রেনের চা এরকম হবে কে জানে, একদম ঘাটিয়া। এই সরাইঘাট এক্সপ্রেসের প্রথম স্টপেজ ছিল বর্ধমান জংশন, যার সময় ছিল 5:11, এখন বাজে 5:22, প্রায় 11 মিনিট লেট। এখন আমাদের টিফিনের সময়। জয়রাম ট্রাভেলসের সন্ধ্যাবেলা টিফিন, একটা কালাকাঁদ, একটা কচুরি, একটা সনপাপড়ি, আর একটা বিস্কুট, আর সাথে সসও দিয়েছে, কিষানের সস কচুরির জন্য। টিফিনটা কিরকম লাগলো? টিফিনটা খেয়েছো? হ্যাঁ, টিফিন খেয়েছি। টিফিনটা কেমন লাগলো? ভালো লেগেছে। টিফিনটা ভালো লেগেছে তো? এই মুহূর্তে আমরা আছি মালদা স্টেশন। ট্রেন এসে দাঁড়িয়েছে 9:20-তে, এখন বাজে 9:40, প্রায় 2 মিনিটের ওপরে হয়ে গেল। আর এই সেই মালদা যেখানকার আম খুবই বিখ্যাত, ফজলি আম। তবে এখন ফজলি আমের সিজন নয়, আর কদিন পর হিমসাগর শেষ হওয়ার পরেই খুঁজিটা বেরানো। বুঝা, এই যে এই সেই মালদা স্টেশন। ঠিক ঠিক ঠিক। সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখলাম একটা প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো। স্টেশনটার নাম হচ্ছে বাউনগাঁও, নিউ বাউনগাঁও জংশন। প্ল্যাটফর্মটা দেখতে ঠিক এইরকম। এখন বাজে 5:50, লাস্টের আগের স্টপেজ। এর পরের স্টপেজেই আমরা নেমে যাব। সরাইঘাট এক্সপ্রেস কিন্তু সত্যি অনেক বড়। এই দিক দিয়েও ট্রেনের মাথা দেখা যাচ্ছে না, এদিক দিয়ে শেষ, স্টেশনের শেষ। এই ভোরবেলা বাড়ি থেকে এতটা দূরে এবং এত সুন্দর ক্লাইমেট, এই ভোরের যে ঠান্ডা হাওয়াটা শরীরের মধ্যে স্পর্শ করে যে এগিয়ে যাচ্ছে, স্পর্শ করে যায়, ব্যাস সেই রকমই লাগে। সুন্দর একটি ওয়েদার পেয়েছি আজকের দিনে আমরা। আশা করছি পুরো ট্রিপটায় এরকম ওয়েদারই পাবো, কারণ বর্ষা চলে এসছে। আর আমাদের দিকে তো প্রচণ্ড গরম পেয়েছিলাম, এদিকটা মনে হচ্ছে সকাল সকাল একটু ঠান্ডা। এবার এরপরে বেলার দিকটা কীরকম পাবো এখন বলতে পারছি না, কিন্তু সত্যি ওয়েদারটা সেই রকম। আর যেই স্টেশনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেই স্টেশনটা এখন জনবহুল শূন্য, মানুষ নেই একটা। শুধুমাত্র যেই ট্রেনে আমরা আছি, একমাত্র এই ট্রেনের যত প্যাসেঞ্জাররা রয়েছে তারাই স্টেশনটাকে ভিড় করে রেখেছে। ননস্টপ অ্যানাউন্স করে যাচ্ছে এই ট্রেন এখনই ছাড়বে। প্রায় ধরে নিন এখনও 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে আমাদের কামাখ্যা স্টেশনে পৌঁছাতে। সেখান থেকে গাড়ি আমরা পৌঁছে গেছি কামাখ্যা স্টেশন, কিন্তু
ট্রেনটা খুব ভালোই সার্ভিস দিয়েছে, 15 মিনিট আগে পৌঁছে দিয়েছে আমাদের কামাখ্যা স্টেশন। এবার এখান থেকে আমাদের বেরিয়ে বাইরে গিয়ে গাড়ি ধরতে হবে, চলুন। আর কামাখ্যা স্টেশনটা দেখতে ঠিক এরকম লাগে। এখনো এখানে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন চারিদিকটা। আর এই ট্রেনটা আমাদের এখন এখানে ছেড়ে পরের স্টেশন গিয়ে পৌঁছাবে গুয়াহাটি স্টেশন। আর টাইম হচ্ছে 10টা 5, মানে 10টা 5-এর আগেই ঢুকিয়ে দেবে সেখানে। দাঁড়িয়ে একটা ফটো তুলে নাও। পৌঁছে গেছি কামরূপ স্টেশনের ঠিক বাইরে। অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এখানেই আমাদের গাড়ি আসবে। এখান দিয়ে দেখতে ঠিক এরকম লাগে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। চলে এসছে আমাদের গাড়ি, দুটো গাড়ি হয়েছে। এই হচ্ছে গাড়ি দুটো, 6 জন করে এই গাড়ি লাগবে আমাদের, 3টে গাড়ি। এই হচ্ছে কামাখ্যা স্টেশন, এই হচ্ছে অটো স্ট্যান্ড। আর আমরা এই মুহূর্তে এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। দুটো গাড়ি আমাদের ছেড়ে দিল। একটা গাড়ি মানে এখানে ওই মারুতি ভ্যান টাইপের যে সমস্ত গাড়ি হয় সেই গাড়িতে 6 জন করে ওঠে। 6 জন করে তুলে দেওয়া হলো। আর পরে রয়েছি আমরা 2 জন। তাদের লাগেজ আছে, এগুলো নিয়ে যেতে হবে পরে আর একটা গাড়িতে। কামাখ্যা স্টেশনের সামনে এই অটোগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলোর ভাড়া হচ্ছে, একটা অটোতে মানে প্যাসেঞ্জার নেয় 4 জন, তার ভাড়া হচ্ছে 150 টাকা রিজার্ভ। আর মারুতি ভ্যান যে সমস্ত গাড়ি আছে সেগুলো 400 টাকা করে নেয়। এখান থেকে কামাখ্যা মন্দির 5.5 কিলোমিটারের রাস্তা। তাদের সময় লাগে বড় গাড়িতে, এই সমস্ত গাড়ি এর ভাড়া 450 থেকে 500 টাকা নেয় কামাখ্যা মন্দির পর্যন্ত। তবে আমরা এই মুহূর্তে কামাখ্যা মন্দিরে যাচ্ছি না, আমরা উঠবো সোজা হোটেলে। তো সেই জায়গা পর্যন্ত আমাদের সময় লাগে 10 মিনিট, ধরে নিন 2 কিলোমিটারের রাস্তা। আর এই জায়গাটা হচ্ছে কামাখ্যা স্টেশনের ঠিক স্টেশনের বাইরের চত্বরটা দেখতে পাচ্ছেন। এবার খাবো পান। কামাখ্যায় আসবেন অথচ পান খাবেন না, এখানকার পান কিন্তু সত্যি খাওয়ার মতন। এ পান পাওয়া যাবে? কামাখ্যায় আসলে বা আসামে আসলে এইটা অবশ্যই ট্রাই করবেন। এখানে পান চলে না, তবে পান পাতা দিয়ে তৈরি তাম্বুল, কাঁচা সুপারি, চুন আর পান দিয়ে দেখি নেশা কেমন হয়, মাথা মোটা ঘুরে পড়ে না যায়, দেখার আছে। পানটা ঝাল পান, এটা সুপারি, পান আর চুন, নাম তাম্বুল। পান এখানে চলে না। হ্যাঁ হ্যালো, এখনো পাঠায়নি গো তোর মাথা ঘুরছে হালকা হালকা। যেটা ভয় পাচ্ছি সেটাই হলো। এটা দিয়ে শঙ্কর দেওয়া, শঙ্কর এমনি তার কাটা মাল কি বলো বলো দেখি। এইগুলো তো ভালো না, এগুলো হালকা হালকা মাথা ঢুকছে। সমস্যা 11টা বড় হলে ঘর পাবে না। এই হচ্ছে জাম। পৌঁছে গেছি আমাদের বেস ক্যাম্পে আজকের। এটা হচ্ছে কালীবাড়ি বেস ক্যাম্প। রেলগেট ছিল তাই একটু সময় লাগলো, ওই জন্য 2 কিলোমিটারের রাস্তা 15 থেকে 20 মিনিটের কাছাকাছি লেগে যায়, যদি রেলগেটটা খোলা বা বন্ধ এর উপরে ডিপেন্ড করে। তবে এই বেস ক্যাম্পটার একটা সুবিধা আছে, সেটা অবশ্য আপনাদের বলবো, দেখাবো। এই বেস ক্যাম্পের সামনে একটা মাঠ আছে। এই গরমের সময় সন্ধ্যাবেলা দিব্যি সময় কাটানোর মতন খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে একটা পাড়া টাইপের এলাকা, চারিদিকটা পুরো পাড়া। এদিকটা স্টেশন চত্বর, এদিক দিয়ে সোজা গেলে স্টেশনের রাস্তা ধরবেন, ধরে স্টেশন থেকে এই জায়গার দূরত্ব 2 কিলোমিটার। আর এখান থেকে কামাখ্যা মন্দির 2 কিলোমিটার মতন, পাহাড়ি রাস্তা। এই ঘুরে 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 উঠতে হবে মন্দিরে। আর এই তারামা বেস ক্যাম্পের যে মা কালী, তার দর্শন একবার করাই আপনাদের, চলুন। জয় মা, জয় তারা। আর এই মন্দির চত্বরে ঠাকুর তৈরি হয়, দুর্গা ঠাকুর দেখুন তৈরি হচ্ছে এখন। এবার আপনাদের দেখাতে চলেছি এই কালীবাড়িটা কেন আপনারা নেই, এখান দিয়ে কি দেখা যায় এমন কি, চলুন এবার দেখবেন। এই হচ্ছে কালীবাড়ি, কালী মন্দির, এই হচ্ছে হোটেল, আর ঠিক তার সামনেই আছে পুরো পাহাড়টা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, ওইদিকে সামনে।
ভোরবেলা এই জায়গা থেকে ভিউটা সেই রকম লাগে, মন্দিরের ঘন্টার আওয়াজও আসে এখানে। আর যেখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব সেই রেস্টুরেন্টটাও আপনাদের দেখাবো, সেই লেভেলে খাওয়া দাওয়া, সেই রকম খাওয়া দাওয়া। আর প্লাস এমন একটা রাস্তা দিয়ে আমরা আজকে কামাখ্যা মন্দির যাব, সেটা এর আগে কোনো দিনও হয়তো দেখেননি, ইউটিউবে বা ফেসবুকে যেখানেই হোক দেখেননি। সেটা খুবই গোপন একটা রাস্তা, সবাই যেতে পারে না সেই রাস্তা দিয়ে কামাখ্যা মন্দির দর্শন করতে, মেন রাস্তা দিয়েই যায়। তার জন্য 600 টাকা ভাড়া লাগে গাড়িতে করে মন্দিরে, মানে এই চত্বর থেকে কামাখ্যা মায়ের মন্দির আছে। আর ওখানে যেতে হলে নিচে যে সমস্ত হোটেল আছে সব জায়গা থেকে আপনাকে 600 টাকা করে গাড়ি ভাড়া করতে হবে, গিয়ে ওই উপরে উঠতে হবে। আজকে আমি এমন একটা রাস্তা দিয়ে কামাখ্যা মন্দির যাব, সেটা আপনাদের অবশ্যই দেখাবো, আর দেখবেন তারপর বলবেন সেই রাস্তাটা ভয়ানক রাস্তা, সেই তার জন্য পায়ে জোরও দরকার। চলুন এবার ফ্রেশ হয়ে নিই। এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে হয়তো। আর যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, বেল আইকনটা প্রেস করে বাজিয়ে যেটা চাই সেটা করবেন। তো আপাতত এখানেই ভিডিওটা স্টপ করছি, বাই।